আজ একটু অন্য ব্লগে অন্য কথা নিয়ে সকাল সকাল তৈরি হয়ে আজকে বেরোনোর পালা। আজকে যাব গল ব্লাডার অপারেশনে। এখন ঘড়িতে বাজে 7:20। পৌঁছলাম ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদের সুপ্রতিষ্ঠিত নার্সিংহোম মনমোহিনী হেলথ কেয়ারে। আমার এই গল ব্লাডারের অপারেশনের জার্নি কিন্তু শুরু হয়েছিল প্যানক্রিয়াটিস থেকে। 14 এপ্রিল 2024-এ প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলাম প্রথমবার নার্সিংহোমে, এবং ধরা পড়েছিল যে পেটে ইউএসডি করে সেখানে গলব্লাডারের স্টোন ও ডাক্ট জমা হয়েছে নালিতে, আর তা থেকেই হয়ে গেছে প্যানক্রিয়াটিস। আর অ্যামাইলেজ লাইপেজের পরিমাণও বেড়ে গেছে রক্তে। পরবর্তীকালে শুনলাম যে অনেকের এর ফলে জন্ডিসও শুরু হয় বা জন্ডিসও তৈরি হয় এবং জন্ডিসেও সাফার করে। যাই হোক, এসব সেরে পরের গলব্লাডারের অপারেশনের জন্য ভর্তি হলাম নার্সিংহোমে, এবং দেখুন অপারেশনও হয়ে গেল। এই 4টে ফুটো করেছে পেটে, 4টে ফুটো করে অপারেশন করেছে এবং একটা নলও লাগিয়ে দিয়েছে, যদিও এটি 2 দিন পরই খুলে দিয়েছিল। অপারেশনের পর যখন বেডে দেয় কিছুক্ষণ পর কিন্তু এই 4টে জায়গা যে কেটেছিল সেখানে জ্বালা করছিল, এবং একদিন পর আমি উঠে বসেছি এবং তারপরে আর খুব বেশি সমস্যা মনে হয়নি। একদিন পরই ছুটিও দিয়ে দিয়েছে। আর এইভাবেই গলব্লাডারের স্টোনগুলো বেরিয়ে আসে জায়গা থেকে এবং গলব্লাডারকে নিয়ে যায় বায়োপসির জন্য। গলব্লাডারের স্টোন হলে সেটিকে অপারেশন করে নেওয়াই ভালো, পরবর্তীতে আরও ক্রিটিক্যাল অবস্থা এড়ানোর জন্য। ব্লগটির উদ্দেশ্য ছিল গলব্লাডারের স্টোন হলে কেউ যেন ভয় না পায়। দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে। ধন্যবাদ।